পোরশায় থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক। উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ৩ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পোরশা থানার বিষ্ণুপুর গ্রামের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রিকালে শ্রীকৃষ্ণপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে আল আমিন, যার বয়স ১৯ বছর, ও বিষ্ণুপুর গ্রামের সানাউল্লাহ ছেলে মোহাম্মদ মেহেদি হাসান, যার বয়স ২০ বছর, তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গি ও প্যান্টের পকেট থেকে সর্বমোট ২৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিতপুর কপালের মোড় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেনের ছেলে তসলিম উদ্দিন নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এতে তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫০০ টাকা উদ্ধার করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান আরও জানায়, আটক তসলিমের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পোরশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও বৃহস্পতিবার ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পোরশা নওপাড়া গ্রামের আজিজুল হক মণ্ডলের ছেলে মঞ্জুরুল হক ও গোপীনাথপুর গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী সানোয়ারি বেগম।